এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আকাশটা কত সুন্দর ঝলমল করছে তোমরা তো অবশ্যই দেখতে পেলে। আর আমি ব্রাশ করতে করতে আজকের ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে যেও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে আগে পৌঁছে। আর আমি বন্ধুরা আজকে উঠেছি 10টায়। তো আমার খাওয়া ছাড়া আর কোনোই কাজ নেই। আর রাত্রে আমি ওই কিশমিশগুলো ভিজিয়ে রাখি আর সকালে খাই। আজকে মা রান্না করেছিল ডালের শাক, পটল ভাজা, আলু ভাজা আর ডাল। আর আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে তোমরা হয়তো টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রোটা দেখে হয়তো বুঝেই গেছো। আর আমি এখন অপেক্ষা করছি কখন 12টা বাজবে আর কখন আমি দিদিকে উইশ করব। তো চলো, 12টা বাজতে আর কিছুক্ষণ মাত্র। তো বন্ধুরা সবাই মিলে উইশ করবে কিন্তু। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার মামা উঠে গেছে। বাবা, তুমি মাম্মা মাঝে জন্মদিন। বাবা হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে। ও বাবাই। তো বন্ধুরা আকাশটা দেখে হয়তো তোমরা আন্দাজ করতে পারছো যে আকাশটায় কীরকম মেঘলা। আর সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তাই সকালে ব্লগটা স্টার্ট করেছিলাম। তারপরে আর কোনো মানে কি বলবো, আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, তারপরে আর আমি কোনো ক্লিপই নিতে পারিনি। তো বন্ধুরা তোমাদের ওইখানেও হয়তো বৃষ্টি হয়েছে, তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর দেখো, তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমি রেডি হয়েছি কেন। কারণ আমি রিলস করছিলাম, ইউটিউবের জন্য কটা রিলস শ্যুট করছিলাম। তো সেগুলো করা হয়ে গেছে। তারপরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করা যাক, কারণ আজকে তো ব্লগ করতেই হবে। তোমরা সবাই জানো আজকে দিদির বার্থডে, জন্মদিন। তো সবাই একটু উইশ করে দিও দিদিকে। আর এরপর থেকে কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এতটা বৃষ্টি হয়েছে, তার কারণে না কারেন্টও ছিল না, তার জন্য আমি কোনো ক্লিপই নিতে পারিনি। আর দেখো আমাদের এটা পুকুরটা কত সুন্দর লাগছে না। আর আমাদের এখানে না পুরো এইগুলো সব পাট ছিল, সব কাটা হয়ে গেছে। আর দেখো এটা যেন কাদের বাছুর এসে আমাদের এই ঘাসগুলো খাচ্ছে। আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা কি আমার একটা হেল্প করতে পারবে? তোমরা এখন জিজ্ঞাসা করবে কী হেল্প। তো বন্ধুরা আমার এই ফোনটায় না মেমোরি পুরো ফুল হয়ে যায় একটু পরে পরে দেখো আমি ভিডিও করেছিলাম কত সুন্দর, আমি কত কথা বলেছি তোমাদের সঙ্গে, কিছুই দেখি মেমোরি ফুল হয়ে গেছে, স্টোরেজ ফুল, ভিডিও বন্ধ হয়ে গেছে। আমি বক বক করেই যাচ্ছি। তারপরে দেখি ভিডিও বন্ধ। দেখো তোমাদের সঙ্গে গল্প করছিলাম আর আকাশের অবস্থা কী হলো তোমরাই দেখতে পেলে। চলো এখন বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, বাড়ি গিয়ে সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করতে হবে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাড়িতে এসে দেখি মায়ের সব কিছু সবজি কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আদা, যা যা লাগে আর কি মাংস রান্না করতে, তো সবই হয়ে গেছে। আর এই দুধটা রেখেছিল পায়েস করার জন্য। তো চলো বন্ধুরা আমি এখন সন্ধ্যেটা দিয়ে নিই। তো বন্ধুরা সন্ধে দেওয়া কমপ্লিট। তো তোমরা সবাই জানো সন্ধে দেওয়ার পরে প্রত্যেকটা ঘরে তুলসী মন্দিরে প্রদীপ দেখাতে হয়। তো আমি সেটাই করছিলাম। তারপরে আমি রান্নাঘরের দিকে এসে দেখছি রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে, দেখি মায়ের বদলে দিদি রান্না করছে। তাই দিদিকে বললাম কি এইদিকে টাকা একটু, তোর বার্থডে তুই রান্না করছিস, আমি একটু ভিডিও করে রাখি। তো বন্ধুরা দেখো এই মাত্র কারেন্ট আসলো আর আমি এখন ডেকোরেশন করছি। তো বন্ধুরা পুরোটা দেখলে বুঝতে পারবে কীরকম হলো। তো চলো ফটাফট এখন বেলুনগুলো ফুলিয়ে নেওয়া যাক। বেলুন ফুলাচ্ছিলাম আর মনে হচ্ছিল যে কখন না ফেটে যায় সেটা ভেবেই খুব ভয় লাগছিল। আর ভয়ে ভয়ে বেলুনগুলো ফুলাচ্ছিলাম বোন আর আমি। আর পূজা অফিসিয়াল 09 আমাকে কমেন্ট করেছে কি মিষ্টি লাগছে তোমাকে দেখতে, উফ। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর তুমিও অনেক কিউট গো দিদি ভাই। তো তোমাদের এইটুকু ভালোবাসাই আমার চাই, আমার দরকার। তোমরা যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি জীবনে এগোতেও পারবো না আর জীবনে কিছু করতেও পারবো না। তোমাদের ভালোবাসাটাই আমাদের ছোট ছোট ইউজারদের ভিডিও করতে অনেক উৎসাহী করে তোলে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো বন্ধুরা মধ্যবিত্ত ঘরের জন্মদিন, তো তোমরা বুঝতেই পারছো কতটা ছোট করে হলেও কতটা ভালোবাসা জড়িয়ে আছে এর মধ্যে, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তো বন্ধুরা তোমরা যারা জানো তারা
তারাই অবশ্যই বলতে পারবে। আর দেখো এখানে বাচ্চাগুলো পুরো ঘুমিয়ে গেছে, তাই ওদেরকে আর ডাকলাম না আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এবার বার্থডেটা পালন করা যাক, আর তোমরাও কিন্তু আমার সঙ্গে বলবে হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. 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 এই কেকের উপর পড়লো। এই উনে দেখছিল একটু বাবাই। তো বন্ধুরা আমাদের তো বার্থডে কেক কাটা কমপ্লিট, তারপরে মাকে ডাকলাম, মা পায়েস কেক খাইয়ে দিল, আশীর্বাদও করে দিয়েছে। তো এইবার বোন কি গিফট নিয়ে এসছে সেটাই দেখা যাক। তো বোন নিজের প্রাইভেটের স্কুলের যে টিফিনের টাকাগুলো দেয় বাবা মা, তো সেইগুলোই জোগাড় করে দিদির জন্য কি গিফট নিয়ে এসছে সেটাও তোমরা দেখে নাও। আর বোন দেখো দিদিকে পায়েস খাইয়ে দিল, আবার মিষ্টিও খাওয়াচ্ছে। তো বন্ধুরা এবার তোমরাও দেখো দিদিকে বোন কি গিফট দেয়। আর ও বাবা এই দেখো আবার ডেয়ারি মিল্ক নিয়ে এসছে, দিদি দেখিয়েও দিল। আর আমি যদি আনতে বলি না, বলে আমার কাছে টাকা নেই, কিছু নেই, এইসব বলে, শুধু আমাকে বাহানা দেয়। তো আমি দেখো দিদিকে পায়েস খাইয়ে দিলাম, আর কালকে দেখো একটা লিপস্টিক কিনে এনেছিলাম, তো সেটাই ওকে গিফট করে দিলাম। আর তোমরাও জানিও আমার গিফটটা তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা এইবার কেকটা ভাগ করে খাওয়া যাক। তো সবাইকে কেটে আমি দিয়ে দিয়েছি, বাবাকে, ঠাকুমাকে, ভাগ্নিকে, বোনকে, দিদিকে, মাকে, সবাইকেই দিয়ে দিয়েছি, আর কিছু বলবো না। চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা আজকে বৃষ্টির কারণে সেরকম কিছুই করতে পারিনি, দেখো যা যা করেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে ছিল ডিম ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল, যা যা আসে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা দিদিকে এখনও কে কে উইশ করোনি তারা অবশ্যই উইশ করে দাও। তো চলো বন্ধুরা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।